ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনাজমল 420। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তো আমাদের বুটেবল করতে হলে আমাদের তিনটি জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে আমাদের পেন ড্রাইভ, আর একটি রিফিউজ সফটওয়্যার যার সাহায্যে আমরা পেন ড্রাইভটি বুটেবল করব, এই রিফিউজ সফটওয়্যার এবং উইন্ডোজ 10 আইএসও ফাইল। তো এগুলোর ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবেন। তো প্রথমে আমরা এই রিফিউজ সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদের এরকম দেখাবে। এরপর আমরা আমাদের পেন ড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করাবো। আর অবশ্যই আমাদের পেন ড্রাইভের স্পেস সর্বনিম্ন 8 জিবি হতে হবে। তো আমারটা 32 জিবি। তো পেন ড্রাইভ প্রবেশ করানোর পর এরকম দেখাবে। তারপর এখান থেকে আমার দেখাচ্ছে তিনটি অপশন আছে: নন বুটেবল, ফ্রি ডস, আর ডিক্স আর আইএসও ইমেজ। আর আমরা যেহেতু উইন্ডোজ আইএসও ইমেজের সাহায্যে বুটেবল করব, তো এটা সিলেক্ট করব। করার পর এই সিলেক্ট অপশনে গিয়ে আমাদের আইএসও ফাইলটি দেখাবো। আমার এখানে আছে, এটি হচ্ছে আমার আইএসও ফাইল। এটি আমরা সিলেক্ট করব, অর্থাৎ ওপেন। তারপর এইখানে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে এখানে এখানে দুইটি অপশন আছে, একটি আছে এমবিআর আর একটি আছে জিপিটি। অর্থাৎ আপনার হার্ড ডিস্কের পার্টিশন যেই টাইপের সেটি আপনি সিলেক্ট করবেন। সাধারণত আমাদের এমবিআর পার্টিশন থাকে, জিটিবি পার্টিশন থাকে না। তো আমারটা যেহেতু এমবিআর পার্টিশন, তো আমি এমবিআর সিলেক্ট করব। করার পর এইখানে যে অপশনটি আছে এটা এরকম ডিফল্টই রাখবো। আর এখানে যা অপশন আছে সবগুলো ডিফল্ট রাখবো। আর বিশেষ করে এখানে যদি আপনার এনটিএফএস, বর্তমানে এটি লেটেস্ট ভার্সন হওয়ায় এটি এনটিএফএসই সাপোর্ট করে, তো যাই এগুলো সব ডিফল্ট রাখবো। রাখার পর এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে একটি আমাদের মেসেজ আসছে, ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস। যাই হোক, এটা হচ্ছে আপনার এই পেন ড্রাইভে যত প্রকার ডাটা আছে সবগুলো ফরম্যাট করে নেবে। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তো এটি শুরু হয়ে গেছে। এটি শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি কথা বলে রাখি, আপনাদের যদি কোনো কারণে উইন্ডোজ এইভাবে বুটেবল করার পরে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আর এখানে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আপনার পিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। এখানে আবার দেখেন রেডি দেখাচ্ছে। তো এটা আমরা এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা চেক করে দেখি আসলে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা। তো আমরা আমার পেন ড্রাইভে গেলাম। তো এইটি হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এই তো দেখতে পাচ্ছি এটি বুটেবল হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।